সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের নিয়ে যাব নীলফামারী জেলার সৈদপুরে। সেখানে রয়েছে উত্তরবঙ্গের প্রাচীনতম এবং সর্বপ্রথম গির্জা। গির্জাটি রেল লাইনের পাশেই। রাস্তার ওপারে দেখতে পাচ্ছেন ফাদার কুঠি বা যাজক ভবন। খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে সৈদপুর রেলওয়েতে কর্মরত অ্যাংলো ইন্ডিয়ান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের জন্য এই গির্জাটি নির্মাণ করা হয়। তখন ছিল সৈদপুর ব্যবসা বাণিজ্যের অন্যতম একটি কেন্দ্রস্থল। ব্রিটিশদের পছন্দের রং লাল এবং খয়েরি রঙের মিশ্রণে যে রং, সেই রঙেই এই গির্জাটি রং করা হয়। সামনে রয়েছে প্রবেশদ্বার। গির্জার মাঝ বরাবর লাল কার্পেটে মোড়ানো। সমস্ত বেঞ্চ বা বসার স্থানগুলো কাঠের তৈরি। সামনে রয়েছে বেদি, আর তার পেছনে মামারের মূর্তি সুন্দর করে সাজানো, কারণ গির্জাটি মামার নামে উৎসর্গীকৃত। ক্রুশের পথের প্রত্যেকটি স্থান কাঠের তৈরি, সুন্দর করে খোদাই করে বানানো। এটি হলো বেদি। এটিও সম্পূর্ণ কাঠের তৈরি, যা আজও অক্ষত রয়েছে। একটি ছোট্ট ছেলে মামারের কাছে বিশেষ ভক্তি নিয়ে প্রার্থনা করছে। এগুলো হলো সেবকদের বসার টুল। এগুলো খুব সুন্দর করে তৈরি করা। এটি বাইবেল স্ট্যান্ড। এটি ফাদার বা যাজকের আসন। এটি সাধু আন্তনের মূর্তি। সাধু আন্তনের প্রতি বিশেষ অনুরাগ এবং ভক্তি রয়েছে আমাদের বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশেও। তাকে বলা হয় অলৌকিক কর্মসাধক। তিনি অনেক আশ্চর্য কাজ সাধন করেছেন। বেদির পিছনের অংশটা কি অসাধারণ, তাই না? দেখুন, ফ্যানটিও কাঠের তৈরি। এই যুগে এটা ভাবা সত্যি সহজ বিষয় নয়, আশ্চর্যজনক বিষয়ই বটে।
সিলিংয়ের দিকে তাকিয়ে দেখুন, এগুলোও কিন্তু কাঠেই মড়ানো। গির্জার পেছনের দিকে বৃত্তাকার কাঁচে মা মারিয়ার সুন্দর একটি ছবি আঁকা আছে। এটি হলো আশীর্বাদিত জল রাখার পাত্র। যারা গির্জায় প্রবেশ করে তারা এখান থেকে জল নিয়ে ক্রুশের চিহ্ন করে। আমরা গির্জাঘর থেকে বের হয়ে চলে এলাম ফাদার কুঠি বা যাজক ভবনে। এখানেই ফাদার থাকেন। এটি ঠিক গির্জার পাশেই, কিন্তু ট্রেন লাইনের অপোজিট পাশে বা অন্য পাশে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথেই থাকুন।